আজকে মুডটা পুরো ফ্রেশ, কারণ এখনো ঘুমাচ্ছে। সকালবেলা ফোন এসেছিল যে আমার ওই পার্সেলটা চলে আসবে। সেটা কি, তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এই পেনটা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল আজকে মুডটা পুরো ফ্রেশ, কারণ এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে ওকে পুরো একদম শশা কেটে কেটে দেওয়া হয়েছে আর পেয়ারা দেওয়া হয়েছে, আর জন্য ফ্রেশ ভাবে ঘুমাচ্ছে। আর ও বুঝতেও পারছে যে আমি ব্লগ বানাচ্ছি, হালকা করে তাকিয়ে গেছে। যাই হোক, সকালে ফার্স্টে ওকে নিয়ে কেন বললাম, কালকে রাত্রে একটু ওকে মানে দুর্ব্যবহার হয়ে গেছে। সেখানে কানের মধ্যে এরকম মেরেছি, কারণ ও প্রচুর লাফালাফি করে আমার গাছ কিনেছিল, তার জন্য এখন সকালে আগে ফার্স্টে ওর কথা বললাম। যাই হোক, আজকে সকালবেলা ওয়েদারটা সিরিয়াসলি ব্যাপক ব্যাপক। মানে কি, এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে পুরো ভিজিয়ে দিয়েছে। বন্যা, সব জায়গায় জল জমে গেছে, কত মানুষ কষ্ট করে আছে। তার জন্য কথা বলতে বাধ্য হলাম। আর আজকে দেখছি ফুরফুরা রোদ উঠেছে। এরকম রোদ যদি মিনিমাম 10 থেকে 15 দিন থাকে, তাহলে সব জল, আশা করি সব জলের থেকেও বড় কথা, মানে ছোট যে জল ফল গুলো হয়েছে লোকের বাড়িতে বা বাইরে বা নিজের ঘরে ঢুকে গেছে অনেকের বাড়িতে, আমাদের না, তো সেই সব জায়গা জল কমে যাবে যদি এরকম রোদটা থাকে। আমি বাইরে আবহাওয়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মানে বাইরে রোদ কাকে বলে। আজকে মানে 5টা মিনিট না, 2 মিনিট দাঁড়িয়ে ওকে মাথা ঘুরে পড়ে যাবে। যাই হোক, আর আজকে সকালবেলা ফোন এসেছিল যে আমার ওই পার্সেলটা চলে আসবে। সেটা কি, ওই যে তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম কালকে ব্লগে। কিন্তু যারা এই ব্লগটা দেখছো, তারা যদি আগের ব্লগ না দেখে থাকো, তাহলে নাম জানতে পারো। কিন্তু এখন তোমাদেরকে আর বলবো না, সেটা আসুক, তারপর তোমাদেরকে ওটা নিয়ে সব ভাঙিয়ে বলবো। আর কালকে হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশনও তোমাদেরকে দেখানো হয়নি, কোথায় বসেছে সেগুলো মনে হয়, সেটা মনে হয় না বলা হয়েছে। তো সেগুলো পার্সেলটা আসবে তখন একবারে বসে তোমাদেরকে সবাইকে আমি সেটা শেয়ার করে দেবো, যে কি ডাক্তার দেখালাম, কেন দিদি, সেটা বলা হয়ে গেছে। তো কি কি প্রেসক্রাইব করলো সেগুলো সবকিছুই বলবো। আর যে পার্সেলটা আসবে সেটাও তোমাদের নিয়ে শেয়ার করবো। সকালবেলা এখন চায়ের পাড়া যে কমপ্লিট, আর চায়ের ভিডিও তোমাদেরকে দেখাইনি, কিন্তু ব্রেকফাস্টের ভিডিওটা অবশ্যই দেখাবো। আর একজন এখন উঠলো সবে, পাক্কা 11টা বাজে উঠলো, উঠে এখন ফ্রেশ ট্রেশ হবে, তারপর খাবার খাবো, তারপর তোমাদের সঙ্গে আমার আড্ডায় আসছি। তো এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া যাবে। আর ব্রেকফাস্টে ওকে দেখা যায়। এই যে এটা হলো আমার ব্রেকফাস্ট, আর এটা হলো ওর ব্রেকফাস্ট। সকালবেলা হচ্ছে পরোটা, আর আমার হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে ঘুগনি আর আলুর তরকারি। ভালো, জিনিসটা বেটার, তাই তো। তারপর আগে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে পরে আড্ডা আসছি। এখন বাজে পাক্কা 1:45। এই 1:45-র সময় ঘরের ঝাড় মোছা, অল কাজ, মানে ঘরের যেরকম কাজ থাকে সব শেষ। আর মা এখনো রান্না বান্না করে যাচ্ছে, সেটা পরে গিয়ে আমি ভিডিও করে নিয়ে আসছি। তার আগে আমি একটু বসে নিই, কারণ একভাবে কাজ করেছি আমি আর ও রিয়াঙ্কা। জানি না মা কি করে একভাবে রান্না করতে থাকে। এখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয়। চোখ মুখের অবস্থা পুরো ঘামিয়ে জল হয়ে গেছি। আর এখন ওই দাদা নয় কাকু, কিরকম হবে ঠিক জানি না, গলার ভয়েস শুনে তো বোঝা যায় না, কিন্তু বোঝা যায় একটা ছেলে ফোন করেছিল। তো সে বলছে যে পার্সেলটা নিয়ে আসছে। তো বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস গুলো জিজ্ঞাসা করলো, তাও বললো বাড়ির মোড়টাতে এসে আমাদেরকে কল করবে, তখন তারপরে সে বাড়িতে আসবে। এবার লুকিয়ে যদি ভিডিও করতে পারি তো খুব ভালো কথা, কারণ সে কি কি দিতে আসছে, কি বোঝাচ্ছে, সবকিছু যদি তুলতে পারি তো আমারই বেটার। না তুলতে পারলে আমি জিনিসটা শুধু দেখাবো। তো যাই হোক, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। আর যদি ফ্রেশ নাই হতে পারি, তাহলে এই পরিস্থিতিতে ওনার সঙ্গে আমার দেখা করতে হবে, যাই না। তো আগে আমি মনে করি ফ্রেশ হয়ে আসি। তো মেন পয়েন্ট হচ্ছে একটা যে পার্সেন্ট আছে মোটামুটি 3 থেকে 4, 3 থেকে 4-এর মধ্যে তখন থাকবে। একদিকে যেগুলো 3 আছে, 3 অবস্থায় আপনাকে খুলতে হবে। আর যারা পুরুষ মানুষ তাদের মোটা হয় 3 থেকে 5।
তো স্নান করে চলে আসলাম। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে বাড়িতে মানে একজন এসেছিল, তার মুখটা নিতে পারিনি, কেননা ওটা নর্মালি লুকিয়ে ভিডিও করা হয়েছে। আর উনি যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে সুন্দর করে দেখিয়ে দেবো, আর যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকু তোমাদেরকে বুঝাবো। তারপর তো দেখতে হবে যে ওই জিনিসগুলো আমি মানে পরের ব্লগ থেকে দেখতে পারবে যেগুলো আমি ইউজ করছিলাম। আর এখন দেখে আসি মা কি রান্না দুপুরবেলা করলো আর আমাকে সুন্দর করে বেড়ে দিল, সেটা আগে দেখিনি। তো মা এই যে সুন্দর করে এখানে মা এখন খাচ্ছে, আর এগুলো তো রয়েছেই। আর আমাকে সুন্দর করে এখানে বেড়ে দিয়েছে হচ্ছে ভাত, শসা, লঙ্কা, এটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা তিতা বটি বলে। আর এটা হচ্ছে 5 রকমের তরকারি আছে, বেশ সবজি সবজি দেওয়া, তারপর ওই যে বড়া ফড়া থাকে সেগুলোও আছে। আর এটা হচ্ছে ভোলা মাছ। তো এখন এতগুলো জিনিস দিয়ে এটুকু ভাত খেতে হবে, তার কারণটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা তো ভিডিওতে দেখেছোই কেন আমাকে ওইটুকু ভাত খেতে হয়, মেন সুগারের জন্য। আর সুগারে ভাত খাওয়াটা খুব কন্ট্রোলে আনতে হবে। তো এখন আমি এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরে খেয়ে দিয়ে এসে আমি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করছি। তো আগে খেয়ে আসি, খুব খিদেও পেয়েছে। আর আজকে কাজ করতে করতে বেলা 3টে বেজে গেল, আর একজন স্নানে চলে গেছে, তাই আমি আগে খাওয়াটা স্টার্ট করি। তো এখন খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে বসে পড়লাম। দুপুরে খাওয়াটা আজকে সিরিয়াসলি খুব ভালো হয়েছে। মানে প্রতিদিনই ভালো হয়, বাট আজ আমি তরকারি কোনো কিছু খাই না, কিন্তু আজকে যে এই যে মানে তিতা বটি না কি বলে মা যেটা বললো, ওইটা আমার যে খুব ভালো লেগেছে, মানে খুব ভালো, মানে খুব ভালো। যাই হোক, তো এখন আসবো আমি মেন কিছু কথাতে। ডাক্তারে যেইগুলো প্রেসক্রাইব আমাকে করেছে সেগুলো আমাদের অলমোস্ট কেনা কমপ্লিট। সেগুলো কি কি জিনিস কিভাবে, বেশিরভাগটা আমি বলবো, আর কিভাবে ইউজ করতে হবে দরকার পড়লে যে পাশে ও বলে দেবে। আর যদি ও আমাকে শিখে দেয় তাহলে আমি বলবো, কারণ বেশিরভাগটাই ওর মাথায় ঢুকিয়েছে আর কমটা আমি ঢুকিয়েছি, কারণ এতগুলো জিনিস ভাগ ভাগ করে ঢোকানো হয়েছে। যাই হোক, তো বলা আমি ফার্স্টে স্টার্ট করলাম, আগে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা আবার সুন্দর করে সেগুলো ভালো করে বলে দেবো। ফার্স্টে এসছে হচ্ছে প্রেসক্রিপশন। এটা হলো প্রেসক্রিপশন ডাক্তারের। তা নাম বললাম না, প্রেসক্রিপশনে যে দেখার মানে স্ক্রিনশট করে দেখে নেবে। সুন্দর করে এখানে বলা আছে যে কি কি কিনতে হবে, কি কি ওষুধ খেতে হবে, এগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। এগুলো কালকে সেই ডাক্তারটাকে দেখালাম। আর উনি একটা চার্টও করে দিয়েছে, সেটা হলো ইনসুলিনের চার্ট। তাই তো, ওটা এই যে চার্টটা, এই যে ফার্স্টে 4 4, তারপর 6 4, 6 6, 8 6, 8 8, এরকম করে আমাকে আমার যা সুগার আছে সেটাকে আমাকে কমাতে হবে। সেটা কিভাবে সেটা আমি লাস্টে বলছি, মানে কতটা সুগার আছে আর কতটা কমাতে হবে, এটা আমি ফার্স্টে দেখে নিলাম। তারপরে আসছি যে জিনিসগুলো কি কি কেনা হলো। এটাকে কি বলে, মেন কালকে যে দেখালাম যে সুগার মাপার যে যন্ত্র, মানে পুরো বাংলা ভাষায় বললাম, সেটা কেনা কমপ্লিট। এর ভিতরে যা যা সেগুলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বাট আগে দেখিনি। এটা হলো সেই ইনসুলিনের মানে যেই যে মানে লিকুইড ওষুধটা থাকে সেটা। এবার আসছে বড় জিনিস, এখন ইনসুলিন কেমন বেরিয়েছে। আমি তো ফার্স্ট টাইম দিচ্ছি, আমি জানতাম না। আমি দেখে অবাক হয়ে গেলাম, কালকে দেখেছি বাট আজকে এটা ডেলিভারি আসলো। এটা হলো পেনটা, এটা যে পেন সিস্টেম। আগে কি ছিল, ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন দেওয়া হতো, বাট এটা এখন ব্যাপারটাই পুরো আলাদা। আর এই যে সেই যে কি নিডিল, এটার নাম হচ্ছে নিডিল, আমি জানতাম না, আমাকে বলে দিল। তো যাই হোক, এটা সেই মনে হয় 10টার মতো দিয়ে গেছে। একটা ইউজ করা হয়েছে, মানে ইউজ করা হয়েছে বলতে পেনে এরকম সেট করে দিয়েছে। এবার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এই পেনটা। পেনটা খাপটা সিরিয়াসলি মন ছুঁয়ে গেছে, মানে এত সুন্দর যে মানুষের মানে কষ্টের জিনিসটা প্যাকেজিং করা হয়, সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এই হলো পেনের বাক্স, বাক্সটা একদম হেভি, মানে চশমার বাক্সের মতো। এই হলো পেনটা। পেনের ভিতর কি সেগুলো আমি এখনো নিজেও ভালো করে দেখিনি, এখানে কি কি ঘাট করা আছে। যাই হোক, ও এখানে সাজিয়ে রাখার জন্য সেই ঘাটগুলো দিয়েছে, যেগুলো আমি এখনো সাজাইনি, পরে সাজাবো। তা এটা হলো পেন। এটা আমি নর্মালিটি কিছু দেখাচ্ছি। এই যে এরকম বার করতে হয়, এই যে ইনসুলিনের এই যে যেই শীষগুলো ছিল, মানে যার মধ্যে
ইনসুলিনের যে ওষুধটা রয়েছে, এই একটা সিরিঞ্জ এখানে ভরা আছে। মোট দিয়েছে 1 2 3 4 5, 5টা দিয়েছে। এই একটা সিল থেকে খুলে উনি ভরে দিয়ে গেছে ভেতরে। এই ভরা ঠরাগুলো মেন হচ্ছে তোমাদেরকে পরে নেক্সট ভিডিও আসবে যখন, তখন দেখাবো, এখন নর্মালি দেখাচ্ছি। আর এটা পুশ করে পেটের নাভির সাইড 4 আঙ্গুল বাদ দিয়ে ছেড়ে ছেড়ে নিতে হবে, সেরকম ভাবেই বলা হয়েছে। এই হলো ব্যাপারটা, এখান থেকে সবকিছুর কাজ হবে। বাট সেটা আমি তোমাদেরকে এখন আমি করে দেখাতে পারছি না। সেটা তুমি আজকে ভিডিওতে এটা হতেও পারে বা কালকেও হতে পারে, সঠিক বলতে পারছি না। যাই হোক, এই গেল এইগুলোর ব্যবহার। আর এটা হলো মেন হচ্ছে ওপর একটা লাগানোর ব্যাপার আছে। এই যে নামটা আমি কিছু ভুলে যাচ্ছি, সে যাই নাম হোক, ভাই বা ভাই বোন যেরকম হোক, লোক দেখছে, অত নাম বলতে পারছি না, ফার্স্ট টাইম ইউজ করছি, তাও এইটুকু যে বলতে পারছি এটাই আমার ভাগ্য ভালো। তো এইটা এই মাথায় লাগিয়ে ইউজ করতে হয়। আর এখানে যে মিটার দেখার একটা ব্যাপার আছে, মিটারটা হচ্ছে এই যে 0-তে আছে, তুমি যেরকম খুশি বাড়াতে পারো, 2 4 6 8 10 এরকম ভাবে বাড়ানো যায়। আমি এটা এখন কমিয়ে দিচ্ছি, কারণ এটা তো এখন আমি ইউজ করিনি। এই হলো এর ফাংশনটা। এখন আমি আগে এগুলো ঢুকিয়ে রাখি। তো এটা হচ্ছে সুগার মাপার যন্ত্র যাকে বলে। তো এটা আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালকে নর্মালি বক্স দেখিয়েছি, কিছুক্ষণ আগেও বক্স দেখানো হয়েছে, বাট এখন খুলে ওপেন করে দেখাচ্ছি যে এর ভিতরে কি কি আছে। ফার্স্ট এই দুটো যে বই থাকে পড়ার জন্য, গাইড করার জন্য, এই একটা বই, এটা হচ্ছে একটা কার্ড, এটা মেন সবকিছু লেখা আছে, কি করে কি করতে হয় না করতে হয়। এই দুটোকে আমি সাইডেই রেখে দিলাম, আর বাক্সটাকেও সাইডে রেখে দিলাম। এবার আসছে মেন বক্সে। বক্সে কি কি আছে দেখাচ্ছি। সবার আগেই ফার্স্টে আছে এই জিনিসটা, এই যে মেপে, এই যে 1 2 3 4 5 এরকম মেপে চাপ দিয়ে বারবার টেনে এখান থেকে সুইটা মেন আসে, যাতে এখানে ফুটোটা করা যায়, এরকম করে ফুটোটা করা যায়। সেগুলো এখন আমি দেখাচ্ছি না, নর্মালি বলছি, যখন করবো তোমরা দেখতেই পারবে। এই গেল একটা জিনিস। এটা হচ্ছে কি বলে এটাকে, স্ট্রিপ বলে। এটার মধ্যে মেন হচ্ছে রক্তটা যায়। এটা 25 পিস থাকে, বাট একটা আমি ইউজ করে ফেলেছি, তো এখন 24টা রয়েছে। জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। এই যে এই হলো জিনিসটা, ছোট্ট একটা জিনিস। এইটা হচ্ছে এই মেশিনটার ভিতরে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে হয়। এখন আমি এটা ঢোকাবো না, কারণ এটা অন হয়ে মেশিনটা। এই যে যে অ্যারো চিহ্নটা, সেটা এরকম ভাবে ঢুকে এখানে সবকিছু গাইড করার ব্যাপারটা থাকে। এই গেল ব্যাপার। তারপর আসলো নিচে, এখানে কটা জিনিস রয়েছে, এটা মানে সুই না, এই সুইটাই এর মধ্যে ভরে মেন পরীক্ষাটা করতে হয়। এখানে অনেকগুলো রয়েছে, আর একটা এখানে ভরাই আছে। তো গেল এই কটা জিনিস এই বক্সের ব্যাপার। আর এইগুলো কিছু কিনতে হয় না, এই দুটো জিনিস বছরের পর বছরই চলে। জাস্ট কিনতে হয় হচ্ছে এই জিনিসটা কিনতে হয়, আর এই বাক্স যেই স্ট্রিপ যেটা ছিল সেটা কিনতে হয়। এর দাম কি বৃত্তান্ত কেনার সময় বুঝতে পারবো, বাট এখনের যে দামগুলো সেগুলো তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এই যে এই জিনিসটা, এটা আমি সকালবেলা পরীক্ষা করেছিলাম, কিন্তু কেমন এসছে সেটা বুঝতে পারছি না। তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু মনে হয় সঠিকই এসছে, কারণ এগুলো পরীক্ষা সব জায়গায় ছেয়ে গেছে। তো এমটা দিয়ে ফার্স্ট এরকম অন করতে হয়, তারপর এটা চিপে প্রেস করে, ফার্স্ট একবার প্রেস করলে নর্মালটা লেখা আসবে, কোনো নাম্বার টাম্বার আসবে। সেকেন্ড প্রেস করলে এই ব্যাপারটা আসবে। খেয়ে করেছিলাম তো না, মানে সকালে খাবারটা খেয়ে করেছিলাম, 365 এটা আমার এসছে খেয়ে। তো রিপোর্ট ঠিকঠাকই আছে, 1-2 হেরফের হতে পারে। তো যাই হোক, আজকে বিল এসছে, এই যে বিল, বিলটা এখানে এসছে হচ্ছে কত, 1875 টাকা। এখানে মেন দুটো জিনিস কেনা হয়েছে। ফার্স্ট এটা হচ্ছে নিডল কেনা হয়েছে, আর তারপরটা ওই যে পেনটা করা, মানে যে পেনটা আমরা নিয়েছি ওনার থেকে, সেই পেনটা মোট এসছে 1875 টাকা। এই হলো বিল। তো তোমাদের সাথে আমি এত কিছু শেয়ার করলাম, নিজের মাথাটাই খারাপ হয়ে গেল, জানি না এত কিছু রাখতে পারবো নাকি। আর
কালকে কিরণ থেকে দুটো জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে একটা মিল্কি বার, একটা কিটক্যাট। কিটক্যাটটা খেতে পারিনি, মিল্কি বারটা এখন খাবো। হাতে নিয়ে বসেছি। সেই আমার মিল্কি বারটা খেতে খুব ভালো লাগে, বাট এটা নতুন সবকিছু উপরে স্টিকারিং করা, ফার্স্ট দেখছি। এবার ভেতরের ফ্লেভারটা মনে হয় একই থাকবে, তো এটা এখন খাবো। তোমাদের কাছে সবকিছু শেয়ার করে দিলাম, তো কমেন্ট করে জানিও কার কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে, কারণ এরকম অনেকেই ফাংশন হয়। সুগারটা এখন প্রতিটা ঘরে ঘরেই থাকে, বাচ্চা মেয়েদেরও থাকে, বড়দের থাকে, বা মানে নর্মাল মাঝে যে এজ সেটাতেও থাকে। এখন সুগারের কোনো মা বাবা নেই যাকে বলে। এবার এগুলো অনেকেই নতুন কিনছো, আমিও ফার্স্ট টাইম কিনলাম। আমি তো প্রথম কালকের থেকে ইউজ করতে পারি, আর না রাতের থেকে আজকের থেকে ইউজ করতে পারি, তখন তোমরা আরো ভালোভাবে দেখতে পারবে। কিন্তু আমার মতে মনে হয় আমি সেরকম ভাবে ভালো বুঝতে পারিনি, গাইড করতে পারিনি, কারণ আমি তো ডাক্তার না। যাই হোক, যেটুকু বুঝিয়েছি, আমি যেটুকু বুঝলাম সেটুকু তোমাদেরকে বোঝালাম, আর সবকিছু শেয়ার করলাম। তো আগে এখন একটুখানি এটা খেয়ে নি, তারপরে এই যে একজন এখানে ল্যাদ খাচ্ছে, ও এখন ভিডিও এডিট করবে, তারপরে আমরা এক জায়গায় বেরোবো। এবার কোথায় বেরোবো, এটা নতুন একটা ক্যাফেতে যাবো, এটুকু তো শিওর। কিন্তু ওখানে যে কিছু মানুষের সঙ্গে দেখা করতে হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি বা নাও করতে পারি, কারণ তাদের পারমিশন নিয়ে ভিডিওতে আনতে হবে। তো এখনো বলা যাচ্ছে না তারা আসবে কি আসবে না ভিডিওতে। এমনি আসবে সে তো আমরাও জানি। তো বেশি কথা না বাড়ি আগে মিল্কি বারটা আমি আগে খেয়ে নিই। তো দুপুরবেলা এডিট ফেডিট কমপ্লিট হয়ে গেল, আমি একটু শুয়ে ল্যাদ কাটছিলাম, ভিডিও এডিট করছিলাম, মানে রিলস। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে রুহি সাহা, পারলে ওখানে গিয়ে দেখো, আমি রিলস ফিলস গুলো সব ওখানেই এডিট করে ছাড়ি। ওখানে সবাই ছেড়ে, তা আমি একটু ভাঙিয়ে বললাম। যাই হোক, দুপুরবেলা ঘুমাতে পারিনি, আর এখন হচ্ছে পাক্কা 6:15, এই ল্যাদ খেয়ে বিছানা থেকে উঠলাম। আর এখন মেন হচ্ছে আজকে ক্যাফেতে যাব। নর্মালি আমরা প্রতিদিন ক্যাফেতে যাই, বাট আজকের ক্যাফেটা একটু অন্যরকম হতে চলেছে, মানে এটা নতুন নতুন ক্যাফে। ক্যাফেতে আমরা পাশ দিয়ে যাই বা ঢুকি না, কারণ ওখানে খুব আড্ডা হয়। কিন্তু আজকে যার সঙ্গে যাব, এটা তারই চেনা ক্যাফে। তো একে নিয়ে আমি কিছু এখন বলবো না, বাড়িতে আসার পর বলবো, ছোট করে একটু বক্তৃতা রাখবো। মানে সত্যি কথা বলতে আমাদের থেকে অনেক বড়, আমরা ওকে দিদি ডাকি না, কেননা মিশতে গেলে দিদি ডাকটা ঠিক কেমন লাগে, তাই দিদি ডাকি না, অনেকটাই বড়। তো তার জন্য নর্মালি আমরা নাম ধরেই ডাকি। আর একজন আমার থেকে একটু ডাউন, মানে 2-3 মাস এরকমের মতো ছোট, যাই হোক, তাকেও আমি নাম ধরেই ডাকি, আর সেও আমাকে নাম ধরেই ডাকে। আর রিয়াঙ্কা তো আছেই। মোট আমরা আজকে 4জন, মানে আমরা 2জন তো অল টাইম থাকি, আর 2জন অ্যাড হচ্ছে। একজন আমার ব্লগে আগে ছিল, একদম ফার্স্ট যখন স্টার্ট করি, তৃতীয় বা ফোর্থে, মানে থার্ড অ্যান্ড ফোর্থ ভিডিওতে বা ফিফথ ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে ছিল, কিন্তু এসেছে। আর একজন তো পুরো নতুন, তো তাদের সঙ্গে তোমাদের কাছে দেখা করিয়ে দেবো। ওখানে কিছুদিন না বলতে পারে, তাদেরকে নর্মালি দেখিয়ে দেবো, কারণ ওখানে তো অনেক আড্ডা ফাড্ডা থাকে, তারা কিভাবে নেবে। এবার ভিডিও করতে হলে এসব দিক দেখলে হয় না। যদি কথা বলতে পারি অবশ্যই এখানে পরিচয় করিয়ে দেবো, না হলে আস্তে আস্তে তো হবে, কিন্তু কিছু তো একটা করে করাতেই হবে। তো সেখানে আজকে যাব, 7টায় টাইম দেওয়া আছে। তো এখন প্রায় 6:15, আর ও এখন বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে রেডি হবে, আর আমি এখন রেডি হয়নি। আর বাইরে আসলে অন্ধকার, মানে বেলা ছোট হয়ে যাচ্ছে, শীতকাল আসতে চলেছে। জানি না আসবে নাকি, কারণ গরমটা তো প্রচুর ছিল, শীতটা আসবে নাকি জানি না, কিন্তু বেলাটা ছোট হয়ে গেছে। 6:15 তো বাইরে পুরো অন্ধকার, এমনি সময় 7টা বাজলেও অন্ধকার হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো আগে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে আমার আড্ডায় আসছি। তো আমি পুরো রেডি, আজকে পুরো ব্ল্যাক পরেছি, মানে উপরটাও ব্ল্যাক, প্যান্টটাও ব্ল্যাক, পুরো ব্ল্যাক ব্ল্যাক। যাই হোক, এরকম ভাবে দেখালাম, দরকার বলে আমি অপর দিক থেকেও দেখিয়ে দিচ্ছি। আর একজন এখন চুল ঠিক করছে, ও চুল ঠিক হয়ে গেলে ও রেডি, তারপর আমরা বেরাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই ক্যাফেতে। ক্যাফের ভিডিও আমি করে নিয়েছি, তোমাদেরকে পরে সেগুলো দেখানো যাবে। আর এ তো থাকেই, আর একজন, আসো, কই আয়, এ হচ্ছে নিউ মেম্বার আমার ইউটিউব চ্যানেলে। ও ফার্স্টে আস্তে করে হাই বলছে, কারণ ওর সামনে কোনো স্পিকার নেই। এখন নর্মালি ওকে দেখো, ও পরে বক্তব্য রাখবে, ওর বক্তব্য প্রচুর সূচনা। আর একজন আসছে, সে হচ্ছে আমার পুরনো মেম্বার, তাকে তো ইন্ট্রোডিউস করাবো না, নর্মালি দেখাবো, বাট সে আমার হাই গাইসটা বলবে, আর ওকেও দেখিনি।
তো বাড়ি চলে আসলাম, পাক্কা বাজে রাত 9টা। তারপর এখন যাবো ফ্রেশ হতে, ডেলি রুটিন এর কাজ থাকে। আর তোমাদেরকে বলবো যে আজকে কাদের সঙ্গে দেখা হলো, কি এরকম কথা হলো, কি নিয়ে কথা হলো, আরো অনেক কিছু শেয়ারে তোমাদের সাথে আছে। তার জন্য আগে ফ্রেশ হয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে বসবো, কারণ তাদেরকে আজকে ভিডিও তো সেরকম ভাবে নিতে পারিনি, নর্মালি নিয়েছি। আরো আশা করি পরের ভিডিওতে তারা আসবে, আর না আসলে জানি না কি হবে, বাট আসবে এটুকু মন বলছে। আর আমার নিজের ক্যাপাসিটি আমি বুঝি। তাদের নিয়ে আমি ফ্রেশ হয়েছি, তারপর শেয়ারটা আমি করবো। আর একজনকে এসে দেখো, সে ড্রেস সারার জন্য ব্যস্ত, এ শুধু হাসে, কথা কম বলে, সব কথা আমাকেই বলতে হয়। তো যাই হোক, মেন হচ্ছে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে আমি এখন বসলাম। খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেছে, খরগোশও খেতে দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখন সেট আপ তৈরি হচ্ছে, ওই যে রাতের মুভির প্ল্যান থাকে, সেগুলো আজকে আর দেখাবো না, নর্মালি মুখে বললাম। বাট প্রতিদিনই থাকে, নয় মুভি আর নয় কোনো শো। আর একজন আমার ক্যামেরা দিয়ে আবার তাকিয়ে বসে আছে। যাই হোক, আজকে মেন হচ্ছে দুজন ব্যক্তির সঙ্গে তোমাদেরকে নর্মালি কথা বলিয়েছি, মানে ওরকম কথা আলোচনা করাইনি, পরিচয় করাইনি। বাট একজন হালকা পরিচয় করেছে, আর একজন নর্মাল ব্যাক ক্যামেরায় ভিডিও তারটা আমি করেছি, কেননা সে কোনো কথা আজকে বলেনি। আর একজন সামান্য একটু কথা বলেছে, যে আমাদের থেকে বয়সে বড়, সম্মানেও বড়, যে হাইটেও বড়, সে তোমাদের সাথে কথা বলে, সে হলো আখি সরকার। আর যে যার ভিডিও মানে আগে তোমরা দেখেছো আর বসে নর্মালি ভিডিও করেছে, সে হলো তানিয়া চক্রবর্তী। ভালো করে নামটা বলেই দিলাম। আর তানিয়া আগের ব্লগে অনেক জায়গাতেই আছে। নর্মালি মেন হচ্ছে সবার কাজবাজ থাকে, বয়সও আমরা বড় হচ্ছি, নিজস্ব পার্সোনাল স্পেস থাকে, তার জন্য দেখা সাক্ষাৎ হয় না, ভিডিওতে ওর জন্য আসতে পারে না। আর সবকিছুর মধ্যে মেন ব্যাপার কি, ঝামেলা থাকে, সব সম্পর্কের মধ্যে ঝামেলা থাকে। তার জন্য মেন এই মাস বা বছর বলতে পারো ভিডিও তো মেন আমি ভিডিও করতামও না। আর এখন অনেকদিন করার পরে ও আসলো, আর আগেও এসেছিল। এতগুলো কথা তাকে নিয়ে বললাম। যাই হোক, আজ নতুন ক্যাফেতে গেলাম, যা যা খাবার খেলাম সেগুলো তো তোমরা দেখলেই। আর বিলটা আজকে হাতে পাইনি, মুখে শোনা হয়েছে, মানে অল টোটাল হয়েছে 297 টাকা সবার মিলিয়ে। কারণ আখি কিছু পার্সেল করে নিয়ে গেছিল বাড়ির জন্য, সেখানে ওই টাকাটা অ্যাড হয়েছে। ওটা আলাদা হয়েছে, ও না সরি, ভুল বললাম। মানে আখি যে এই পার্সেলটা বাড়িতে নিয়ে গেছিল সেটা হচ্ছে ওর আলাদা টাকা দিয়েছিল, আর আমরা টেবিলে যেটা সাজিয়ে নিয়ে বসেছিলাম সেটার বিল হয়েছিল 297, মানে 300 টাকার থেকে 2-3 টাকা কম। যাই হোক, আজ বিলটা পাইনি, বাট ফোন পে থেকেও আমরা দিয়েছি, ওরা আমাদের হাতে দিয়ে দিয়েছে, আর আমি ফোন পে থেকে টাকাটা পে করেছি। যাই হোক, এই কথাগুলো বললাম, আর বেশি কোনো কথা বলবো না। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্টও জানিও, আর যদি খারাপ লাগে সেটাও বলো, ভালো লাগলে অবশ্যই বলো। কালকে নেক্সট ভিডিও আসতে হচ্ছে তাড়াতাড়ি। আর কালকে সেটআপে দেখাবো কি করে আমি ইনসুলিনটা নিচ্ছি, সবকিছু দেখাবো। আর 2-3 বার রক্ত পরীক্ষাটা তোমাদেরকে দেখাবো, মানে হাতে আমি কি করে রক্ত পরীক্ষাটা করছি, সুগারটা মাপাচ্ছি। তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আর কালকে থেকে নতুন আবার ওষুধ চালু হতে চলেছে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখি টাটা করবো।